আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অধ্যায় ৩ বীজগাণিতিক রাশির ৩.১ অনুশীলনীর ১ নাম্বার প্রশ্ন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সমাধান করব। এখানে প্রথমে ক নম্বর প্রশ্নটি নিয়েছি 2a + 3b। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে একটি স্কয়ার চিহ্ন দিয়ে নিছি। এখানে এই প্রথম অংশকে যদি a ধরি এবং দ্বিতীয় অংশকে যদি আমরা b ধরি তাহলে মাঝে আছে প্লাস চিহ্ন, তাহলে a + b হোল স্কয়ার এখানে সূত্র দাঁড়ায়। তো আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো যেহেতু আমরা 2a কে a ধরছি তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2 এবং 2a কে ধরছি a তাহলে 2a এবং 3b কে যেহেতু আমরা b ধরছি তাহলে 3b প্লাস b স্কয়ার 3b স্কয়ার। এখন আমরা এখানে হিসেব করব ২ দুগুণে ৪, ২ এর উপর স্কয়ার করলে ৪ হয়, এর উপর স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস এখানে প্লাস বসবে ২ দুগুণে ৪, ৩ ৪ ১২, a এবং b গুণ করলে ab প্লাস এখানকার ৩ তিরিকে ৯ এবং b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। এটাই ক নম্বরের উত্তর। এবং এরপর খ নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এর সমাধান যেহেতু আমাদের বলছে বর্গ নির্ণয় করতে আমরা এখানে একটি স্কয়ার চিহ্ন দিয়ে নিলাম। এরপরে প্রথম অংশকে আমরা a ধরবো এবং দ্বিতীয় অংশকে b ধরবো, মাঝে প্লাস চিহ্ন আছে অতএব এখানেও প্লাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে। আমরা জানি a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমরা প্রথম অংশকে a এবং দ্বিতীয় অংশকে যদি b ধরি তাহলে x কে যদি a ধরি তাহলে x এর উপর স্কয়ার প্লাস সূত্রের 2 তারপর x এর 2a x স্কয়ার b হচ্ছে 2y স্কয়ার 2y স্কয়ার প্লাস আমাদের b ধরছি 2y স্কয়ারকে তাহলে 2y স্কয়ার হোল স্কয়ার। এখানে আমরা হিসেব করব x এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, যেহেতু আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয় 2 দুগুণে 4 প্লাস এখানকার প্লাস এখানে আসবে। এখানে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4x স্কয়ার 4x স্কয়ার এবং নিচে কিছু নাই মানে y স্কয়ারই হবে। প্লাস এখানকার প্লাস এখানে আসবে এবং এটা হচ্ছে স্কয়ার করে দিব। 2 দুগুণে 4 হবে উপরে এবং এটা নিচেও স্কয়ার হবে, তাহলে y এর উপর স্কয়ার তার উপর স্কয়ার। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে 2 দুগুণে 4 এবং এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা গ নম্বর প্রশ্নে যদি দেখি, গ নম্বরে আমাদের বলা আছে যে 4y - 5x। গ নম্বরে বলা আছে 4y - 5x। তো এইখানে বর্গ নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা একটা স্কয়ার চিহ্ন দিয়ে নিলাম। এইখানে যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে, আমরা প্রথম অংশকে a এবং পরের অংশকে b ধরলে a - b হোল স্কয়ার হয়। আমরা জানি a - b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। যেহেতু আমরা প্রথম অংশকে a এবং পরের অংশকে b ধরছি তাহলে a স্কয়ার অর্থাৎ 4y স্কয়ার মাইনাস 2 সূত্রে 2a হচ্ছে 4y কে a ধরছি এবং b হচ্ছে 5y 2ab প্লাস আমাদের b ধরছি 5x কে, তো 5x স্কয়ার। এখানে আমরা হিসেব করে যদি তাহলে স্কয়ার করে দিলে 4 4 16, তাহলে y এর উপর স্কয়ার করলে y স্কয়ার। এরপর 4 দুগুণে 8 5 8 40, এখানকার মাইনাস চিহ্ন এখানে আসবে xy 40xy প্লাস এখানকার প্লাস 5 5 25 এবং x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। এটাই আমাদের গ নম্বরের উত্তর। এরপর ঘ নম্বরের প্রশ্নে যদি আমরা দেখি x এর উপর স্কয়ার সরি ঘ নম্বরের প্রশ্নে আমাদের দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস y। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে এখানে একটি বর্গ চিহ্ন বা স্কয়ার চিহ্ন দিয়ে নিলাম। এইখানেও যদি আমরা হচ্ছে প্রথম অংশকে a এবং পরের অংশকে b ধরি, মাঝে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো এইখানে a যদি ধরছি আমরা হচ্ছে 5x স্কয়ারকে, তো 5x স্কয়ার মাইনাস সূত্রের 2 a ধরছি 5x স্কয়ার, আমরা এখানে a ধরছি 5x স্কয়ার 5x স্কয়ার এবং b ধরছি y, তাহলে 2a এবং by যেহেতু y প্লাস এইখানে y কে আমরা b ধরছি তো y এর উপর স্কয়ার। এখানে আমরা যদি হিসেব করি 5 এর উপর স্কয়ার মানে 5 5 25 এবং x এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, যেহেতু স্কয়ার থাকলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে 2 দুগুণে 4, তাহলে 25x⁴। এখানে মাইনাস ছিল মাইনাস বসলো 5 দুগুণে 10 এবং x এর উপর স্কয়ার y ছিল, তাহলে 10x স্কয়ার y প্লাস এখানকার y স্কয়ার এখানে নামলো। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা এখানে ও নাম্বার প্রশ্ন নিয়েছি। ও নাম্বারে দেওয়া আছে 3b - 5c - 2a। এখানে 3টি পদ রয়েছে। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, সমাধানে প্রথমে বর্গ নিয়ে নিলাম। এখানে আগেটা ছিল a + b a - b অর্থাৎ 2টি করে পদ ছিল, কিন্তু এখানে যেহেতু 3টি পদ আছে তো আগের সূত্র দিয়ে এই প্রশ্নের সমাধান করা অত্যন্ত জটিল হবে।
কিন্তু আমরা জানি ৩ পদের একটি সূত্র আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এর সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। কিন্তু এখানে মাইনাস রয়েছে দুইটাই। যেহেতু এখানে মাইনাস আছে এবং সূত্র আমাদের প্লাসের রয়েছে, অতএব আমরা এখানে প্লাস করে নিব। যেহেতু প্লাস সামনে নিয়ে ভিতরে যদি মাইনাস কমন নেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। অতএব 3b প্লাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখলাম 5c, আবার হচ্ছে প্লাস মাইনাস 2a। এখানে হোল স্কয়ার দিলাম, এই যে প্লাসে যে মাইনাস হবে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আগের লাইনের মতোই আমাদের থাকতেছে। এবার আমরা হচ্ছে এই প্রথম পদকে a, দ্বিতীয় পদকে b এবং তৃতীয় পদকে যদি c ধরি তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিব। তো যেহেতু আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো a স্কয়ার, অর্থাৎ যেহেতু আমরা a ধরছি হচ্ছে 2b কে, 2b স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে b ধরছি আমরা মাইনাস 5c কে, তো মাইনাস 5c স্কয়ার প্লাস c ধরছি আমরা মাইনাস 2a কে, তো c স্কয়ার প্লাস 2ab। এখানে সূত্রে 2 নিলাম, a আমাদের 3b এবং b হচ্ছে আমাদের মাইনাস 5c প্লাস 2, এখানে সূত্রে 2 এবং bc, যেহেতু আমরা b ধরছি মাইনাস 5c কে এবং c ধরছি আমরা মাইনাস 2a কে। তা এরপর হচ্ছে মাইনাস 5c এবং মাইনাস 2c নিলাম, এরপর প্লাস 2 সূত্রে 2 এবং হচ্ছে 2ac। তো এ ধরছি আমরা 3b কে এবং সি ধরছি মাইনাস 2a কে। তো এখানে 2b মাইনাস 3c নিলাম। এরপর আমরা হিসেব করব 3 তিরিকে 9, 3 এর উপর স্কয়ার করে দিলে 9 হবে এবং b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। এখানে মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, তো এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে, 5 5 এ 25, c এর উপর স্কয়ার করলে c স্কয়ার। এখানে মাইনাসের উপর স্কয়ার, মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্লাসে প্লাসে হবে প্লাস, 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণে 4 এবং এর উপর স্কয়ার করলে a স্কয়ার। এখানে প্লাস মাইনাসে মাইনাস এবং 3 দুগুণে 6, 5 6 30, b এবং c গুণ করলে bc। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে হবে প্লাস, 5 দুগুণী হবে 10, 10 দুগুণী হবে 20, 20 এবং এখানে a এবং c গুণ করলে ac। এখানে আছে মাইনাস এবং প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এবং 3 দুগুণী 6, 6 দুগুণী 12 এবং a এবং b গুণ করলে হচ্ছে ab, অতএব মাইনাস 12 a b, এবং এটাই আমাদের ও নম্বরের অ্যান্সার। এরপর আমরা যদি 4 নম্বরের প্রশ্নটি নেই, এখানে দেওয়া আছে ax মাইনাস by মাইনাস cz। এখানেও 3টি পদ রয়েছে এবং মাঝখানে মাইনাস চিহ্ন রয়েছে। আমরা জানি 3 পদের সূত্রে আমাদের প্লাসের রয়েছে, যেহেতু মাইনাস আছে তো মাইনাসটাকে আমরা হচ্ছে প্লাস করে নিলাম আগের মতোই, এখানকার অনুরূপ। এখানে মাইনাস ভিতরে নিয়ে সামনে প্লাস চিহ্ন দিছি। এরপর আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে দিব a স্কয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। যেহেতু তো এইখানে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার নিলাম প্লাস 2a আমরা ধরছি x কে, b ধরছি মাইনাস 2y কে, 2ab প্লাস 2bc এবং প্লাস 2ac নিয়েছি। এবং এগুলো হিসেব করব, এখানে হিসেব করলে a স্কয়ার এক্স স্কয়ার আসবে, এখানে হিসেব করলে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস সি স্কয়ার জেড স্কয়ার, এবং এইখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 2ab(xy) হবে। এখানে x এবং by গুণ করলে ab(xy) হবে, এবং এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস যে প্লাসে প্লাস হবে। তারপর এখানে 2 আসলো, by এবং cz গুণ করলে bc(yz) হবে এখানে, এবং এখানে প্লাস মাইনাসে মাইনাস ax এবং cz গুণ করলে আমাদের ac(xz) হয়, এবং এর সামনে যেহেতু 2 আছে 2ac(xz), এবং এটাই আমাদের 4 নম্বরের অ্যান্সার। এরপর আমরা যদি 6 নম্বর প্রশ্নে যাই, 6 নম্বর প্রশ্নে আমাদের বলছে যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। যেহেতু এখানে 4টি পদ রয়েছে কিন্তু আমাদের 4টি পদের কোনো সূত্র নাই, নবম দশম শ্রেণীর বইয়ে কোনো সূত্র দেওয়া নাই। তো এখানে আমাদের হচ্ছে এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে প্রথম দুইটা পদ বা যে কোনো দুইটা পদকে একটা পদ ধরে নিয়ে এবং বাকি দুইটা পদকে দুইটা পদ ধরে নিয়ে আমরা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি, অথবা এখানে আমরা হচ্ছে দুইটা পদকে একটা পদ এবং প্রথম দুইটা পদকে একটা পদ এবং পরের দুইটা পদকে একটা পদ ধরে
আমরা a প্লাস বি অথবা a মাইনাস বি অল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তবে আমি এখানে হচ্ছে প্রথম দুইটা পদকে একটা পদ এবং পরে দুইটা পদকে একটা পদ ধরে হচ্ছে দুই পদের অর্থাৎ a প্লাস বি অথবা a মাইনাস বি এই সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। প্রথমে এইখানে যেহেতু বলছে যে বর্গ নির্ণয় করো, এখানে বর্গ দিয়ে নিছি। প্রথম দুইটা পদকে একটা পদ এবং সামনে মাইনাস কমন নিয়ে পরের দুইটা পদকে যেহেতু মাইনাস কমন নিলে এখানে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, তো এইখানে প্লাস হয়ে গেল। এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে অর্থাৎ প্রথম অংশকে এ এবং পরের অংশকে বি ধরলে আমাদের এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। তো এ মাইনাস বি অল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করি। তো যেহেতু আমরা টু এ এই অংশকে এ ধরছি এবং এই অংশকে বি ধরছি, তাহলে এ যে টু এ প্লাস থ্রি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু সূত্রের, এবং এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, টু এ বি, এবং প্লাস এইখানকার হচ্ছে বি স্কোয়ার বি ধরছি আমরা টু ওয়াই প্লাস ফাইভ জেডকে, তো এখানে টু ওয়াই প্লাস ফাইভ জেড স্কোয়ার বি স্কোয়ার যেহেতু। এরপর আমরা হচ্ছে এখানে দেখি যে টু ওয়াই প্লাস থ্রি এক্স, এইখানে একটা এবং এইখানে একটা পদ অর্থাৎ দুইটা পদ, প্রথম পদকে এবং দ্বিতীয় পদকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি অল স্কয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। এখানেও আমাদের প্রথম পদকে এবং দ্বিতীয় পদকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি অল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়। তো এখানে আমাদের এ প্লাস বি অল স্কয়ার সূত্র এবং এখানে এ প্লাস বি অল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং এইটা হিসেব করতে হবে। এখানে এ প্লাস বি অল স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তো টু এ প্রথম অংশে এ স্কয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি, যেহেতু থ্রি এক্সকে হচ্ছে বি বি স্কয়ার মাইনাস এখানে টুটা রাখলাম এখানে এবং ভিতরে এই অংশ এবং এই অংশ গুণ করে দিছি। টু এ এবং টু ওয়াই গুণ করলে দুই দুগুণে চার এ ওয়াই হয়, চার এ ওয়াই প্লাস টু, এখানে প্লাস যে প্লাসে প্লাস হবে, পাঁচ দুগুণে এইখান দিয়ে আবার এই অংশকে গুণ করব, পাঁচ দুগুণে 10 এ জেড হবে। এরপর আমাদের এটাতে দুইটাকে গুণ করা শেষ এবং এই অংশ দিয়ে এবং এই অংশ দিয়ে এই দুটাকে গুণ করব। এখানে 3 আছে এবং এখানে 2 আছে, 3 দুগুণে 6 এক্স ওয়াই হবে এইখানে, এবং প্লাসে প্লাসে প্লাস 3 পাশে 15 এক্স এবং জেড গুণ করলে এক্স জেড। এরপরে এখানে হচ্ছে 2y প্লাস 5z কে স্কোয়ার করে দিব। তো এ প্লাস বি অল স্কয়ার সূত্রে এখানে অ্যাপ্লাই করব, তাহলে এ স্কয়ার যেহেতু আমরা টু ওয়াইকে এ ধরছি এ স্কয়ার প্লাস সূত্রে এ টু এ বি, এবং যেহেতু বি হচ্ছে ফাইভ জেডকে ধরছে এবং বি স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে ফাইভ জেড স্কয়ার। এখন আমরা এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব, দুই দুগুণে চার এ স্কয়ার প্লাস দুই দুগুণে চার তিন চার 12 এ এবং এক্স গুণ করলে এ এক্স প্লাস ৩ তিরিকে ৯, ৯ এবং এক্স এর উপর স্কয়ার করলে এক্স স্কয়ার, এখানে ২ দিয়ে চারটা রাশিকে গুণ করে দিব, ৪ দুগুণে ৮ এ প্লাস মাইনাসে মাইনাস হবে 8 এ ওয়াই হবে, তারপর প্লাস মাইনাসে মাইনাস, তার ১০ দুগুণে ২০, তো ২০ এ জেড প্লাস মাইনাসে মাইনাস, ৬ দুগুণে ১২ এ ওয়াই সরি এক্স ওয়াই ১২ এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ৩০ এক্স জেড। এরপর এই অংশতে আমরা যদি যাই, তো এই অংশে আমাদের বলা আছে যে ২ দুগুণে ৪ ওয়াই স্কয়ার ৪ ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে এখানে ২ দুগুণে ৪ ৪ পাঁচে ২০ ওয়াই জেড ২০ ওয়াই জেড হবে আমাদের এখানে, এবং ৫ এর উপর স্কয়ার করলে ৫ ৫এ ২৫ এবং জেড স্কয়ার ২৫ জেড স্কয়ার এখানে। এরপর আমরা জাস্ট এইখানে সাজাই লিখবো, প্রথমে স্কয়ারগুলো নিব এবং তারপর জাস্ট সিরিয়ালি আমরা বসাবো। তো যেহেতু প্রথমে স্কয়ারগুলোকে বসানো যায়, এখানে এ স্কয়ার নিচ্ছি, তার এরপর হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এ এক্স এ ওয়াই, এভাবে জাস্ট জাস্ট আমরা এখানে সাজাই নিয়ে নিছি। সাজাই নিলেই আমাদের ৬ নম্বরে অ্যান্সার হয়ে যাবে। এবং যদি আমরা হচ্ছে সাজাই না লিখতে পারি, এই লাইনে যদি আমরা অ্যান্সার দিই তাও হবে। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন ঝ নম্বরে চলে আসি। ঝ নম্বরে দেওয়া আছে ১০০৭। তো এখানে জাস্ট একটা পদ আছে কিন্তু এক পদের আমাদের কোনো সূত্র নাই। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে এই এক পদকে আমরা প্রথমে দুইটি পদে ভাগ করে নিছি। এখানে একটা পদ এখানে একটা পদ, ১০০০ যোগ ৭, ১০০০ আর ৭ যোগ করলে ১০০৭ই হয়। এই প্রথম অংশকে এ এবং পরের অংশকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি অল স্কয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। আমরা জানি এ প্লাস বি অল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো এখানে এ স্কয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কয়ার। তো এইখানে ১০০০ এর উপর স্কয়ার করলে হয়, এখানে যেহেতু ৩টা শূন্য আছে ৬টা শূন্য হবে এবং সামনে ১ প্লাস এখানে ১০০০ গুণ ২ ২০০০ এবং ৭ দুগুণে ১৪০০০ হবে এবং ৭ সাথে ৪৯, এটা টোটাল যোগ করলে আমাদের এইখানে যেহেতু ৪৯ আছে, তো এইখানে ৪৯
সামনে চলে আসবে। এরপর হচ্ছে এখানে শূন্য আছে, একটা শূন্য বসবে। মোট কথা এখানকার প্রথমকার সংখ্যা, এখানকার প্রথমকার সংখ্যা, এখানকার প্রথম সংখ্যা যোগ করে নিছি। ৯ শূন্য শূন্য যোগ করলে ৯ এবং ৪ শূন্য শূন্য যোগ করলে হয় ৪। এখানে শূন্য আছে, এখানকারও শূন্য, তো শূন্য শূন্য যোগ করলে শূন্য। এখানে ৪ আছে, এখানে শূন্য, শূন্য আর ৪ যোগ করলে ৪। এরপর এখানে 1 আছে, এখানে আছে শূন্য, তো এখানে 1 আর শূন্য যোগ করলে হয় 1 এবং এইখানে হচ্ছে আর কিছু নাই। তো এখানে সামনে ২ টা সংখ্যা এখানে জাস্ট বসে গেল এবং এটাই আমাদের ঝ নাম্বারের অ্যান্সার।